বিটিভিতে দেখছি বাতাবি লেবুর বাম্পার ফলন, ঠিক না? ঠিক না? আর আমরা সময় টেলিভিশনে দেখতাম, মানে সময় টেলিভিশন, একটা টেলিভিশন আছে, ওই সময় টেলিভিশনে আমরা দেখতাম তারেক জিয়া কিভাবে বিদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সেগুলার ডকুমেন্টারি, এগুলা দেখাইতো কে? সময় টেলিভিশন, ঠিক না? ৭১-এ আমরা দেখতাম টকশো হইতো, সেখানে জামাত শিবিরকে রাস্তার মধ্যে গুলি করে মাইরা ফেলা কেন জায়েজ সেগুলার বৈধতা উৎপাদন করা হইতো, হইতো কিনা? হইতো কিনা? হইতো না? টকশোগুলাতে হইতো কিনা? এবং টিভিগুলোর মধ্যে আমরা দেখতাম যে শিবির সন্দেহে মাইরা ফেলছে, জামাত সন্দেহে পিটায় ফেলছে, গোপন জায়গা থেকে কিছু বই সামনে থাকতো, 15-20টা বই দিয়ে বলতো যে জঙ্গিদের আস্তানা, জঙ্গি সন্দেহ, অস্ত্রসহ দেশি অস্ত্র, হামলা প্রস্তুতিকালীন এতজন ধরছে, অতজন ধরছে। মিডিয়াগুলোতে গেলে দেখছি কিনা? দেখছি কিনা? দেখছি না? হ্যাঁ, আমরা গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হইছি, অনেক জায়গায় গোপন বৈঠক থেকে অ্যারেস্ট হয়েছে, এরকম হয়েছে কিনা? আমরা ভাবছিলাম জুলাইয়ের পরে মিডিয়ার এই চরিত্রটা বদলাবে। আপনি বিশ্বাস করেন মিডিয়া এই বক্তব্য দেখাবে না, মিডিয়া এই বক্তব্য দেখায় না। কারণ মিডিয়া কি দেখাবে জানেন? আমি আপনাকে একটা ডকুমেন্টারি দেখাই, হ্যাঁ, মানে পয়রা শোনাই। গত পরশুদিন প্রথম আলো আপনি নিউজ করছে, প্রথম আলো যে নিউজ করছে রাজনৈতিক বিষয়ে, টোটাল রাজনৈতিক বিষয়ে নিউজ করছে আপনার বিএনপির সংবাদ টোটাল প্রচার করছে 6টা। কয়টা? 6টা। জামাতে ইসলামের প্রচার করছে মাত্র 1টা। কয়টা? 1টা। স্বতন্ত্র প্রার্থীর প্রচার করছে 1টা। বিএনপির টোটাল ছবি ছাপাইছে 5টা। কয়টা? কয়টা? 5টা। জামাতে ইসলামের ছবি টোটাল ছাপাইছে 1টা। স্বতন্ত্র প্রার্থীর ছবি ছাপাইছে 1টা। ছাপাইছে না? অথচ আপনি দেখবেন প্রথম আলো খুলে দেখেন মির্জা আব্বাসের চাঁদাবাজি, তারেক রহমানের দুর্নীতি, তারেক রহমান কেন দেশে আসতে পারবে না, সে কেন ষড়যন্ত্র, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, এগুলো প্রথম আলো সিন্ডিকেট এগুলো করছে না? করছে কিনা? আমরা ডেইলি স্টারের সম্পাদককে আমরা বলতে শুনি নাই ডিজিএফআই নাকি হচ্ছে ওনাকে স্লিপ পাঠাইছে এবং উনি এগুলা হচ্ছে পত্রিকায় প্রচার করছে, এবং উনি এটাকে বলছিল ব্যাড জার্নালিজম, বলছে কিনা? বলছে কিনা? এখন আবার তারাই হচ্ছে এখন কোলে উঠা বসছে। এখন দেখবেন বিএনপির মুখপাত্র হয়ে উঠছে সময় টেলিভিশন, হয়েছে না? হয়েছে কিনা? যারা এত বছর তারেক রহমানকে সন্ত্রাসী হিসাবে ডকুমেন্টারি বানাইছে, ওই সময় টেলিভিশন মাপ চাইছে কারো কাছে? মাপ চাইছে? আজকে দেখবেন টিভি খুললেই আপনার জাতীয় টেলিভিশনগুলা, যেমন চ্যানেল আই নামে একটা চ্যানেল আছে না? আমার এই টেলিভিশনগুলো দেখতে পারে না, আমি স্পষ্ট কথা বলে ফেলি সহজরি। অনেকে আমারে বলে তুমি যদি বলো তোমারও তো টিভিতে দেখাবে না, টিভিতে দেখাবে না, তোমার নিউজ তো দেখাবে না, দরকার নাই দেখানোর। জনগণ এখন সাংবাদিক হয়ে উঠছে কিনা? জনগণ এখন মিডিয়া হয়ে উঠছে কিনা? প্রত্যেকে এখন এক একজন মিডিয়া, ঠিক কিনা? এই দালাল মিডিয়াদের উপর আমার নির্ভর করা লাগবে? আমার খবর মানুষই হচ্ছে জনগণের কাছে পৌঁছায় দিবে, দিবে কিনা? চ্যানেল আই দেখলাম ফ্যামিলি কার্ডের প্রচার করতেছে, ডকুমেন্টারি প্রচার করতেছে। বাংলা ভিশন দেখবেন ফ্রেম সেট করছে, ৭১ দেখবেন ফ্রেম সেট করছে। একটা মিডিয়া কখনোই কোনো দলের পক্ষে অবস্থান নিতে পারে না, কিন্তু আমরা দেখলাম। আপনি জানেন এই জার্নালিস্ট যারা আছে তাদেরকে বেতন দেয় কত টাকা? বলেন তো কয় টাকা বেতন পায় তারা? কয় টাকা বেতন পায়? তাদেরকে কোনো বেতনই দেয় না। ২,০০০, ১,৫০০, অথবা এই যে ধরেন এই সাংবাদিকদের এই যে একটা ইয়া থাকে, এটাকে বুম বলে, এটা ধরাই দেয়, দিয়ে বলে আবার কর্ম করে খাও। তাদের বেতন দেয়? অথচ এই মিডিয়া মাফিয়ারা লক্ষ লক্ষ কোটি টাকা হচ্ছে ইনকাম করে, তাদেরকে পুঁজি করে তাদের বেতনটা পর্যন্ত ঠিকঠাকভাবে দেয় না। দেয়? তারা ইংল্যান্ডে তারা আবার কথা বলে না, তাদের বেতন দেয়? ৩-৪ হাজার টাকাও বেতন দেয় না। নীতি কথা মারায় এই মিডিয়াগুলা। এই কারণে প্রিয় বাংলাদেশবাসী, এই মিডিয়া, এই স্প্যান মিডিয়া, পিলার মিডিয়া, ডেভেলপমেন্ট মিডিয়া, যারা এত বছর ধরে বিএনপি জামাতকে হত্যাযোগ্য করে তুলেছিল, আজকে আবার তারাই তেলবাজি নিয়ে
তেলের কন্টিন এটা কি কন্টিন বলে না, একদম কন্টিন নিয়ে গ্যালেন নিয়ে আবার হচ্ছে ফেসিবাদ বানাইতে উঠে পড়ে লাগছে। এই কারণে এই মিডিয়ার দ্বিচারিতা বাংলাদেশ মনে রাখবে। এই কালের কণ্ঠ, প্রথম আলো, তারপরে হচ্ছে এই যে সময় টেলিভিশন, বাংলা ভিশন, আমি যেটা সত্য এটা বলবোই, আপনি আমাকে থামাইতে পারবেন না। আপনাদের এই দ্বিচারিতা আমরা মনে রাখবো। আমরা মিডিয়ার স্বাধীনতায় বিশ্বাস করি, আমার বিরুদ্ধে যাক ফ্যাক্ট আমরা বিশ্বাস করি, কিন্তু এইভাবে আপনি প্রপাগান্ডা বেস জার্নালিজম করবেন, আমি জানি এখানে এই বক্তব্যটা দেওয়াটা এখানে অনেক মানুষই হয়তো এটাকে অনুধাবন করবে কিনা আমি জানি না, কিন্তু মিডিয়া আপনাকে ঘরে ঘরে এই মিডিয়াগুলো আপনাকে ভুল ন্যারেটিভ উৎপাদন করে। দেখবেন শিবির সন্দেহে পিটিয়ে হত্যা, এরকম হয়েছে না? যেমন শিবির মারা জায়েজ, মানে শিবির সন্দেহ করে মারা জায়েজ, সমস্যা নাই, শিবির সন্দেহে পিটাইলে জায়েজ, ঠিক কিনা? এই কারণে মিডিয়ার এই চরিত্র আপনারা দেখবেন আরও খারাপ হবে, আরও খারাপ হবে। দেখবেন সময় চেঞ্জ হইলে ব্যাপারটা যদি এমন দাঁড়ায় আর কি, দেখবেন মিডিয়াগুলা কি পরিমাণ মাফিয়া সন্ত্রাস, এরা দেখবেন এমন যদি পরিস্থিতি তৈরি হয় কোনো একটা বাটে পড়ি, এরা দেখবেন আমার বিরুদ্ধে লম্বা লম্বা নিউজ করবে, লিখবে হাসনাতের টর্চার সেলে নিয়ে এরে মারতো, এরে ধরতো, ধরে এত টাকা নিয়ে যেত, ওই নিয়ে যেত। হাসনাতের সন্ত্রাস বাহিনী ত্রাসের রাজত্ব কায়েম করেছিল দেবিদ্বারে। এখন ধরেন মানে মিডিয়া হচ্ছে এই ধরনের হচ্ছে প্রপাগান্ডিস্ট বেশিরভাগ মিডিয়া। তবে আমাদের অনেক সাংবাদিক আছে এখানে নিরলসভাবে মাঠে ঘাটে পরিশ্রম করে, তারা নিরপেক্ষভাবে সাংবাদিকতা করতে চায়, তারা চায় জনগণের কাছে খবরটা পৌঁছাইতে। আমার কাছে